দুটো কাতলা এখানে পোলাও আছে। নিচ্ছি আর হচ্ছে আমরা চিকেন কষা নিচ্ছি। এটা হচ্ছে চিকেন। দেখো চিকেনের পিসটা কিন্তু থেকে 150 এর মধ্যে। রান্নার মনোযোগ থাকে তাহলে রান্না জল দিয়ে করলেও ভালো হবে। তো এই হচ্ছে জায়গাটা যেখান দিয়ে আমি হাঁটছি, এটা হচ্ছে আকাঙ্ক্ষার এরিয়াটা। তো দিদির হোটেলটা কোথায় পুরোটা দেখবো, আই হোপ সামনেই আছে সম্ভবত। দেখতে পাচ্ছ আশেপাশের ভিউ এখানে চারিদিকে। তো গাইস এই হচ্ছে দিদির হোটেল। দেখো এখানে ব্যানার আছে, আর এখানে কি কি পাওয়া যাচ্ছে একবার দেখে নাও। এখানে ভেজ থালি আছে, ফিশ থালি আছে, চিকেন থালি আছে, মটন থালি আছে, এগ থালি আছে, ভেজ পোলাও আছে, চিকেন পোলাও আছে, আর মটন পোলাও আছে। তো এই হচ্ছে লোকেশনটা। এই দেখো এখানে কিন্তু রান্না কন্টিনিউ চলছে। এখানে কিন্তু রান্না অলরেডি স্টার্ট হয়ে গেছে, কালকেই ওপেন হয়েছে না দাদা? কালকে ওপেন হচ্ছে রান্নার জায়গাটা দেখে নাও। জায়গাটা কিন্তু বেশ বড়ই আছে। তো এই হচ্ছে জায়গাটা। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু রান্না হচ্ছে দিদিদের এখানে। কালকে থেকে ওপেন হয়ে গেছে, আর কালকে থেকেই স্টার্ট হয়ে গেছে এখানে রান্না। আর এখানে দেখো এখানে পোলাও আছে, ওই জায়গাটা স্যালাড আছে। অন্ধকার না, যার জন্য তুলতে যাই। আপনারা কি এই প্রথম এলেন? কালকে তো খুলেছে, কালকে ওপেন করেছে। হ্যাঁ আমাদের উল্টো দিকে আমাদের বাড়ি, উল্টো দিকেই বাড়ি। বন্ধুকে এতদিন ফোনে দেখেছি ভাইরাল, আজ বাড়ির সামনে দোকান হয়ে গেছে। বাড়ির সামনে, হ্যাঁ আকাঙ্ক্ষা। আপনাদের 5 দিন খেতে এলাম। 5 দিন এসছেন। পোলাও হচ্ছে, পোলাও নিচ্ছি আর হচ্ছে আমরা চিকেন কষা নিচ্ছি। চিকেন কষা নিয়েছেন, কেমন লাগছে? ভালো। কত পড়েছে আপনার এই প্লেট? এখনো মতো দাম জিজ্ঞেস করি। ঠিক আছে, এনজয় করুন ম্যাম। এখানে দেখছো এখানে অনেকজনই খাচ্ছে। থ্যাংক ইউ। হাই দিদি, কেমন আছো? ভালো। বলেছিলাম না বাবা তোমার আসতে হবে না, ঘরে বসে রেস্ট নাও। ভাগ্যিস নিজের জায়গা বসো, নিজের জায়গা বসো। দিদি লাইট জ্বালাওনি কেন? লাইট জ্বলো, জেনারেটর তো 30 টাকা খুলে দেবে। 30 টাকা তুমি 170 টাকা করে। এই মাসি দাদা আছে, দাদাকে খাইয়ে দাও। জানি না সেগুলো বলতে হবে। বলো পোলাও দেবো। যেটা একদম আছে ওটা বের করো। সবাই একটা মিষ্টি দাও, সবাই একটা করে মিষ্টি দাও। তো গাইস এখন হচ্ছে দিদি পুজো শুরু করবে। আপনারা কি প্রথম দিন? আমি এই প্রথম এসেছি তোমার এখানে, ওখানেও আসিনি, আমি এই প্রথম এলাম। আমি থাকি তোমার সল্টলেকে। কালকে আমি জানতেই পারিনি। হ্যাঁ আজকে প্রথম এসেছেন খেতে। কালকে কিন্তু খাওয়া দাওয়া তো স্টার্ট হয়ে গেছে সেইগুলো। হ্যাঁ এটাও ঠিক কথা, কিন্তু না আগে থেকে স্পেসটা বড় আছে। এইখানে দিদির পুজোর জায়গাটা রেখেছে দেখো, গণেশ আছে। করবে না, উপরের দিকটা করলে একটা সিংহাসন বসালে ভালো লাগবে।
গাইস এই হচ্ছে, এখানে দেখো এখানে ফুল রাখা আছে এই জায়গাটা। জল দাও। চল্লিশ টাকা আছে না, আমাদের ফোন নম্বরও দেওয়া আছে, কোনো সব হবে সব। এই নম্বরটা কার? মাটন শেষ হয়ে গেছে, যে পিসটা রয়েছে ওটা দাও। পোলাও রেডি আছে না? হ্যাঁ তো পোলাও তোরা তো ফোনে খেলছিস শোনা আমার। বেশ বস থাক, একটু জায়গা লাগে, যত রাগ করলে হয়। অনেক দূর থেকে আমার বাড়ির কাছ থেকে এসছে, আমার পাড়ার লোক একদম কোনো কথা বলবে না। ওর পাড়া? হ্যাঁ ওটা এখন আমার পাড়া, তোমার পাড়া বেলেঘাটা। দুটো কাতলা থালি বাড়ো। যা লাগবে আমাকে বসো না, তুমি বসো। আরো দুটো দুটো চিকেন বাড়ো, দুটো চিকেন বাড়ো। বাবা তোদের নিয়ে আসছি, ওই আরো দুটো পোলাও করো। দুটো চিকেন আগে যদি দাদাকে দাও। একটা চিকেন দুই আছে, দুই আছে, দুটো পোলাও দাও। আরো দুটো পোলাও মা, আরো দুটো পোলাও। এই একটা চিকেন থালি আর একটা রাখলাম। বাবু আরেকটা চিকেন থালি পার্সেল কর, একটা রুই থালি পার্সেল, একটা রুইয়ের থালি পার্সেল, একটা চিকেন থালি পার্সেল। পার্সেল চার্জ কিন্তু 50 রুপিস। ও 15 টাকা। কিছুদিন টাইম দিয়ে এটা কোন বাবু? বাবু वाला बाबू या फिर मेरा बाबू वाला? मेरा बाबू। मेरा बाबू खाना चाया কি বলে না? এবার ভাত দাও দাদাদেরকে। এদিকে ডিজি আছে, 150 মেয়ে আছে, আপনার অনেক ফ্যান আছে। আপনার বলছি দাদা এখানকার খাবার কেমন লাগে? ওখানেও খেয়েছেন? এখানে প্রথম। আপনার নামটা দাদা? থ্যাংক ইউ, এনজয় করুন। দাদা এসেছিল এখানে না, একটা এরকম ডেস্ক বক্স বানাতে, ঠিক আছে? হ্যাঁ, আর এই চেয়ার উঠিনি, এই চেয়ার উঠিনি, ওখানে বাইরে বসবার ব্যবস্থা করে দাও।
আরেকটাও ডাল তো দেখি আর কটা বাবা চিকেনের পিসটা খালি দেখো, দেখতে পাচ্ছ? এই হচ্ছে থালিটা, এইটা হচ্ছে চিকেনের প্লেট, এইটা হচ্ছে চিকেনের প্লেট আছে, চিকেন থালি। তো গাইস এই হচ্ছে চিকেনের পিসটা, দেখো চিকেনের পিসটা কিন্তু সেই লেভেলের, এই দেখো। আর এই হচ্ছে এখানে দেখো একটা বেগুন ভাজা আছে, এখানে স্যালাড আছে, এখানে পাঁপড় আছে, আর এখানে তরকারি আছে। এই দেখো চিকেনের পিসগুলো দিদি খুব ভালো রেখেছে। চলো না, তুমি চারিদিকে ঘুরবে তো, তুমি তো রাউন্ড মারবে, তুমি বসবে না। একদম রাইট। যে মানুষরা কাজ করে না, রাতের বেলা ঘুমানোর জন্য তাদের ওষুধ লাগে, তাদের একটু লাগে। আবার যারা কাজ করে না, আবার যারা কাজ করে দেখবি তারা না করলে থাকতে পারবে না, আমাদের যেমন। তো দেখতে পাচ্ছ এখানে আমি রাইস নিয়ে নিয়েছি, ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছ এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি। তো চলো খাই, আর খাবারটা কেমন দেখি টেস্ট করে আগে। সবজিটা কিন্তু এই যে যেটা দেখতে পাচ্ছ এখানে ফুলকপির তরকারি, এটা কিন্তু নো ডাউট খুব সুন্দর আর কোয়ালিটি টেস্টি আছে। সত্যি কথা বলতে এটা কিন্তু খুব টেস্টি আছে। বেগুন ভাজা, চলো খাওয়া যাক। সুন্দর লাগে এরকম সবজি দিয়ে। ওরা একটু এই হচ্ছে চিকেনের পিস, 130 টাকায় এই চিকেনের পিসটা দেখেছো? প্রাইস দেখেছো 130 তোমরা পিস করে দিচ্ছ। দেখো চিকেনের পিস, চিকেনের পিসটা দেখো, এই দেখো, এই দেখো চিকেনের পিসটা দেখতে পাচ্ছ। চিকেনের পিসটা কিন্তু একদম ভালো, 2 পিস করে চিকেন দেওয়া হচ্ছে, 130 প্রাইস নিচ্ছে এরা। এ হচ্ছে লেগ পিস। এই মাংসের কোয়ালিটিটা দেখো, মাংসটা দেখতে পাচ্ছ একদম নরম, কিন্তু এই দেখো মাংসটা একদমই নরম আছে। বড় বড় 2 পিস তোমাদের দেবে। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম কেমন কি খাবার, এটা ভিজিট করো, তারপর খেয়ে তোমাদের সাথে কথা বলবো। সো কংগ্রাচুলেশন দিদি ফর ইউর নিউ হোটেল, আপকামিং হোটেল। তো আশা করি আগামী দিনে আরও তুমি এরকম হোটেল খুলবে। নেক্সট ইয়ারে হয়তো আর একটা দেখতে পাবো আপকামিং হোটেল, এই ইয়ারে আরো 3টে দেখতে পাবো। এই ইয়ারে আরও 3টে। তো তুমি এখানে কি কি রেখেছো? এখানে যেগুলো ওই দোকানে ছিল ডালাইসি, ভেজ থালি, নন ভেজ থালি, ফিশ থালি, চিকেন পোলাও, মটন পোলাও, ভেজ পোলাও, সাথে আরও কিছু অ্যাড অন হবে, যেমন স্ন্যাক্স আছে, চা আছে, কফি আছে। তোমার সেম আছে, ওটা তো ভ্যারি করে প্লেটের উপরে, সেটা আলাদা ফিক্স রয়েছে
যেমন চিকেন পোলাও 170 ওখানে, 170 এখানে। আমার যত কটা ভেঞ্চার হবে প্রত্যেকটাতে প্রাইস। ফিশ থালি 30 রুপিস এর স্টার্ট রয়েছে, টিল 50 রুপিস অবধি রয়েছে। ফিশ থালির আলাদা আলাদা দাম, ফিশ থালির কোনোদিনও ফিক্স থাকে না, ওটা মাছের উপর। তাও মানে মোটামুটি তাও তো ধরে 100 থেকে 150 এর মধ্যেই থাকে। থালি তোর 230 টাকা, থালি হলো 130 টাকা, আর হলো 170 টাকা, মাটন পোলাও হলো 270। খাবার খুব ভালো ছিল কাকু, আর সব থেকে বড় কথা হচ্ছে বেশ কোয়ালিটিটা মেনটেন করছো তোমরা। আই হোক তোমরা আগামী দিনেও এরকম কোয়ালিটি মেনটেন করবে। রান্নাটা আমি এটাই বুঝতে পারলাম না যে হোটেলে খেলাম না বাড়িতে খেলাম। তোমরা কোয়ালিটি মেনটেনটা কি করে করতে হবে এটা বোঝাও। এই যে যেটা রেখেছো এইটাই রাখবে, এটাই কোয়ালিটি, এটাই বলবো, এটাই থাকে, এটা থাকবে আগামী দিনে। কাকু আপনার নামটা কাকু? তারপর মাঝে সাঝে একটু একটু এদিক ওদিক হয়ে যায়। হ্যাঁ সেটা তো আলাদা ব্যাপার। দেখুন ওটা তো আর মেশিনের কাজ না, হাতে তৈরি। তারপর রান্নাটা যদি রান্নায় মনোযোগ থাকে তাহলে রান্না জল দিয়ে করলেও ভালো হবে একদম। আর মনোযোগ না দিয়ে থাকলে যতই তুমি মশলা মারো কিছু হবে না। একদম। কাকু আপনার নামটা? আমার নাম হলো চক্রধারী গাঙ্গুলি। তার সাথে কথা বলে খুব ভালো লাগলো। চলো পেমেন্ট করে নিই, দিয়ে তারপর বেরোচ্ছি। তোমরা আসো, ভিজিট করো, খাও। আর এখানে খাবার খুবই ভালো, আমি টেস্ট করলাম, খুব ভালো এখানে। আর সব থেকে বড় কথা এখানকার রাইসটা দেখেও আমার ভালো লেগেছে, কোয়ালিটি তো খুবই ভালো। তো থাকো না 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 ঠিক আছে, শূন্য আছে, ঠিক আছে। তো এখানে কমপ্লিমেন্টারি এটা দিচ্ছে, এই হচ্ছে মিষ্টি। তো খেয়ে দেখো কীরকম কি। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি, 20 টাকা খুচরো দিন না, ভালো বেশ ভালো, সুন্দর খেতে। তো চলো হয়নি, ক্যাশলেস করে দিয়েছি। পেমেন্ট করে নিই, পেমেন্ট করে তারপর বেরিয়ে যাচ্ছে। সবসময় ব্যাংকের কাছে পয়সা থাকবে। দেখো এখানে কাকু বাজে বসে। পয়সা আপনার না, পয়সা ব্যাংকে। কাকু কত হলো আমার? চিকেন থালি আর একটা 50 রাইস, পরে একটা রাইস, পরে একটা 140। তো চলো কাকু এখানে পেমেন্ট করে দিয়ে তারপর বেরোবো। বলো দারুণ করেছে। যদি অডিয়েন্সের জন্য কিছু বলুন। অডিশন জন্য কি বলবো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো। জায়গাটা হলো নিউ টাউন, আকাঙ্ক্ষা মোড়, সানরাইজ পয়েন্ট। দারুণ লাগছে। এটা ফোন করেছো? মানে হ্যাঁ আমার জায়গা বলে আমার এখানে সামনে রেখে দেবো, এখানে রাখো না ওই পারে। তো গাইস এখানে শুনে নিলে, তো দিদির সাথেও তোমাদের কথা বলিয়ে দিলাম। আর এখানে কী কী পাওয়া যায় সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি। দিদি কিন্তু এখানে কথা বলছে। আর এখানে দেখো যারা যারা আসছে, দিদি কিন্তু সবার সাথেই ভিজিট করছে, সবার সাথেই কথা বলছে। আর এত ভিড়ের মধ্যে আমি একটা জিনিস দেখলাম, আমি এই প্রথম এলাম, প্রথম এসে আমি এটা দেখলাম, এত ভিড়ের মধ্যে দিদি কিন্তু সবাইকেই টাইম দিচ্ছে। মানে এই না যে কারোর সাথে কথা বলছে না বা অন্যভাবে চলে যাচ্ছে নেগলেক্ট করে, সেরকম কিছু না। দিদি কিন্তু সবার সাথেই কথা বলছে আর খুবই পোলাইটভাবেই কথা বলছে। এখানে দেখতে পাচ্ছ দিদি এখানে কথা বলে যাচ্ছে কন্টিনিউ। তো সবাইকেই টাইম দিচ্ছে, এটাই দেখলাম। এটা দেখে ভালো লাগলো যে আমি ফার্স্ট টাইম ভিজিট করলাম, আমার এটাই দেখে ভালো লাগলো যে দিদি সবাইকে টাইম দিচ্ছে আর কথাও বলছে। তো গাইস চলো ভিডিওটা দেখতে থাকো। আর যদি এরকম ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। এরকম নতুন নতুন ভিডিও তোমাদের আমি দিতে থাকবো। আর চলো আজকের মতো এখানে বাই। আর এখানে বাই, স্টে টিউন অ্যান্ড সে সাইন। আর ব্লগগুলো দেখতে থাকো, আমি এরকম ইন্টারেস্টিং ব্লগ দিতে থাকি।